জয়ন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গণিতের শিক্ষক সালেহ আহমেদকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার 17 ফেব্রুয়ারি বেলা 11টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজের পুরো মাঠ জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এই সময় শিক্ষার্থীদের সাথে ঐকমত হয়ে মানববন্ধনে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা সহ গভর্নিং বডির সাবেক সদস্য, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। এ সময় মানববন্ধনে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ছাত্র জুয়েল আহমেদের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, শোভন আহমেদ ও সুরাইয়া আক্তার। পরে মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সৈয়দ আব্দুল নূর, সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর হোসেন, বিয়াম ডক্টর কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিল্লাল সহ অন্যান্যরা। মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে 48 ঘন্টার মধ্যে তাদের প্রিয় শিক্ষককে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে মহাসড়ক অবরোধ সহ নানান প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ করতে তারা বাধ্য হবে এবং সেই থানা ঘেরাও করতে বাধ্য। খারাপ মানুষ হইতো তাহলে আজকে যে এই মানববন্ধনে অন্তত 10,000 ছাত্রছাত্রী এখানে উপস্থিত। কিসের জন্য? উনি ভালো মানুষ দেখিয়া, উনি ভালো একজন মানুষ এবং ভালো একজন শিক্ষক দেখিয়াই আজকে 10,000 ছাত্রছাত্রী এবং যুবক, মুরব্বিয়ান, শিক্ষক সবাই এখানে উপস্থিত। শিক্ষকতায় পৌঁছে সেখান থেকে সে তার জীবনে যা অর্জন করেছে তা মানুষের মধ্যে বিলিয়ে দেয়। আমরা এই বিদ্যালয়ের যিনি গণিতের সিনিয়র শিক্ষক সালেহ আহমদ সাহেবের যে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যখন আমি 10ম শ্রেণীতে পড়ি তখন তিনি আমাদের বিদ্যালয়ে যোগদান করেন। তখনই আমরা স্যারের কাছ থেকে যে মোটিভেশনাল কথাগুলো আমরা শুনতে পেয়েছিলাম, স্যারের কাছ থেকে যে আদর্শ আমরা শিখেছিলাম, সেই আদর্শের যে স্যারের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার একটা প্রমাণস্বরূপ আজকে সব শিক্ষার্থী উপস্থিত হয়েছে।